নমস্কার দর্শক বন্ধুরা, সঞ্চিতাস হোমলিয়ামে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রুই মাছ ভাজা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে গাদার পিসগুলো বাচ্চারা একদমই খেতে চায় না, তবে এভাবে ফ্রাই করলে বাচ্চা বড় সবাই খুব তৃপ্তি করে খাবে। এটাকে স্টার্টার হিসাবেও পরিবেশন করা যেতে পারে। খুব টেস্টি হয় খেতে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। তাহলে চলুন দেখে নিই আমরা আজকের রেসিপিটা। আমি এর জন্য 4টে গাদার পিস নিয়ে নিয়েছি, রুই মাছের, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিঞ্জার গার্লিক পেস্ট, ভালো করে মাছের টুকরোগুলোতে মাখিয়ে নিচ্ছি। এবারেতে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আমি 15 মিনিটের জন্য রেখে দিলাম। 15 মিনিট পর আমি একটা প্লেটে খানিকটা কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আপনারা চালের গুঁড়োও নিতে পারেন। মাছগুলোতে ভালো করে কর্নফ্লাওয়ার লাগিয়ে নিচ্ছি। সব কটা মাছে আমি কর্নফ্লাওয়ার লাগিয়ে নেব। এবার একটা ফ্রাইং প্যানে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম, আপনারা অন্য তেলও দিতে পারেন, তবে আমার মাছ ভাজাটা সর্ষের তেলে বেশি ভালো লাগে, তাই একটু সর্ষের তেল দিয়ে দিলাম বেশি করে। তারপর গরম হয়ে গেলে তেলটা, তাতে আমি মাছগুলো ভেজে নেব। প্রথমে আমি লো ফ্লেমে মাছগুলোকে 1 মিনিট ভেজে নেব, একটু ঢেকে দিয়ে। 1 মিনিট পর মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। সব কটা মাছকে আমি উল্টে দিচ্ছি। দেখুন হালকা ভাজা হয়ে গেছে 1 পিঠ। উল্টে দেওয়ার পর আমি আরও 1 মিনিট ভেজে নিচ্ছি লো ফ্লেমে। এভাবে লো ফ্লেমে মিনিট খানেক উল্টে পাল্টে ভেজে নিলাম। তারপর আঁচটা একটুখানি বাড়িয়ে দিলাম, মিডিয়াম করে দিলাম, দিয়ে ঢেকে 2 মিনিট ভেজে নিলাম। তারপর মাছের টুকরোগুলোকে আমি উল্টে দেব। সব কটা মাছকে উল্টে দিলাম, দিয়ে এবার আমি হাই ফ্লেমে আবারও ভাজবো 2 পিঠ 1 মিনিট করে। ভাজা হয়ে গেছে মাছগুলো। এবার আমি একটা প্লেটে পেপার টাওয়েল রেখে নিয়েছি, তাতে মাছগুলো তুলে নিচ্ছি। দেখুন মাছগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করে। সব কটা মাছ পেপার টাওয়েলে তুলে নিয়েছি। এবার একটা প্লেটে আমি দিয়ে দিচ্ছি কিছু মিহি করে কাটা পেঁয়াজ কুচি। এবার তাতে আমি একটা মাছের পিস দিয়ে দিলাম। উপরে দিয়ে দিচ্ছি টমেটো সস, আপনারা এখানে গ্রিন চাটনিও দিতে পারেন। এবার আমি উপরে আবার একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু বিট নুন আর রেড চিলি ফ্লেক্স, আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। এভাবে পরিবেশন করলে সবাই খুব তৃপ্তি করে খাবে, ভীষণ ভালো লাগে খেতে। অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন। আমি আবার হাজির হয়ে যাব আরেকটি রেসিপি নিয়ে। নমস্কার।